عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكون بين يدي الساعة فتنة كقطع الليل মুসলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফির। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি আল্লাহর নবী বলেন তাকুনু বাইনা ইয়াদাই সাআতি ফিতানুন, যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ে ফিতনা এমন বিস্তৃত হবে, এত বেশি হবে। কেমন বেশি? কাকিতাইল লাইলিল মুজলিম, বলে অন্ধকার রাত্রের আসমানের দিকে তাকালে আকাশে যেমন তারকারাজি থাকে, আকাশে যেমন তারকারাজি থাকে, যে তারার সংখ্যা গোনা কিনা সম্ভব হয় না, এত তারা। তারা গোনা যায়? আকাশে তারা গোনা যায়? একটা দুইটা না অসংখ্য? অসংখ্য তারা, একটা দুইটা না। জীবনে কোনো বিজ্ঞান বা কোনো ব্যক্তি তারা গুনতে পারছে এরকম কেউ দুনিয়াতে এখনো আবিষ্কার হয় নাই, যে আকাশে তারা কি করছে, গুনিছে, যে আকাশে আজকে এতগুলি তারা উঠছে বা এ মাসে এতগুলি তারা উঠছে, এরকম গণনা করছে, এরকম এখন পর্যন্ত কোনো বিজ্ঞান বের হয় নাই। তা আল্লাহ নবী বলেন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের আকাশে তারকার মতো ফিতনা প্রকাশ পাবে। এত ফিতনা বেশি হবে, এত বেশি ফিতনা দুনিয়াতে বিস্তার হবে যে ফিতনার সংখ্যাটা হবে আকাশের তারকার মতো। তার মানে কি একটা দুইটা না, লক্ষ লক্ষ ফিতনা, হাজার হাজার ফিতনা মানুষের সামনে প্রকাশ পাবে, যেটা মানুষ কল্পনা করতে পারবে না যে এত ফিতনার সম্মুখীন হবে। পূর্বে হাদিস আমি আপনাদেরকে শুনেছি যে আল্লাহ নবী বলছে যে ফিতনার কষ্টটা এত বেশি হবে যে মানুষ কবরের পাশ দিয়ে গেলে কবরবাসীকে বলবে যে ভাই তুমি ভালো আছো, কবরে শুয়ে আছো, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আজকে এই ফিতনা থেকে বাঁচতে পারতাম। তাহলে ফিতনার প্রখরতা, ফিতনার অশান্তিটা কেমন হবে যে মানুষ জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির কবরবাসীকে আফসোস করে বলবে যে তোমার জায়গায় আমি থাকাই ভালো ছিল। এই হাদিসে আল্লাহ নবী একটা উদাহরণ দিলেন যে এত বেশি ফিতনা হবে, এত বেশি ফিতনা যে আসমানে আকাশে যে তারকারা যে আছে তার চেয়ে সেই রকম তারকার মতো ফিতনা তোমাদের উপর পড়বে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, সকালে একজন ব্যক্তি মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার কাফের হয়ে যাবে। সকালে মুমিন ছিল, ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে, কিন্তু মাগরিবের সময় সে আর নামাজ পড়বে না, কাফের হয়ে যাবে। অথবা নামাজ পড়বে ঠিকই কিন্তু ভিতরের কোনো ঈমান থাকবে না। আজকে ফজরের নামাজ যে ঈমানে পড়ছে, মাগরিবের নামাজ সেই ঈমানে আর পড়বে না, মানে সারা দিনের অবস্থা বেঁধে সে বেঈমান হয়ে যাবে। সকালে একজন মুসলমান থাকবে, মুমিন থাকবে, তো সন্ধ্যা হলে সে কাফের হয়ে যাবে। ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ আকওয়ামু দীনাহুম বিআরাদিদ দুনিয়া, এবং সকালে আবার কাফের হবে। রাতে মুমিন হলে সকালে আবার কি হবে? কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, আবার সন্ধ্যায় কেউ যদি মুমিন থাকে তাহলে সকালে হতে হতে সে আবার কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সকালের মুমিন সন্ধ্যায় কাফের, আবার সন্ধ্যার মুমিন সকালে কি? কাফের। তাহলে অবস্থা খুব ভয়ানক হবে, অবস্থাটা খুবই কঠিন হবে। এত ফিতনার অবস্থা হবে যে স্বাভাবিক মানুষ সকালে মুমিন থাকলে সন্ধ্যায় তার ঈমানের গ্যারান্টি কেউ আর দিতে পারবে না। আবার সন্ধ্যার দিকে মুমিন থাকলে সকালে যে সে মুমিন আছে এটার গ্যারান্টি কেউ আর দিতে পারবে না। তাহলে ফিতনা কেমনভাবে আসবে যে একটা দিনের ভিতরে একটা মানুষের ঈমানকে রদবদল করে ফেল দিবে। ইয়াবিউ আকওয়ামু দীনাহুম বিআরাদিদ দুনিয়া, শুধু তাই নয়, আমার উম্মতের কিছু কওম দুনিয়ার বদৌলতে, দুনিয়ার বিনিময়ে দিনকে বেচে দিবে। নাউজুবিল্লাহ। আবার আমার উম্মতের কিছু কওম দুনিয়াকে কিনে নিবে, দিনের বদৌলতে দিন বেচে দিবে, দিয়ে দুনিয়া কিনবে। দিনের মাধ্যমে কি কিনবে? দুনিয়া কিনে নিবে, দুনিয়ার বদৌলতে দিন বেচে দিবে, ঈমান বিক্রি করে দিবে, ফতুয়া বেচে দিবে, কোরআনে আয়াত বিক্রি করে দিবে, সঠিক হাদিস বেচে দিবে, সঠিক মাসালা বলাকে বন্ধ করে দিবে। কিসের কারণে? টেকার কারণে। এটা কওম, এই কওমের ভিতর ইমাম আছে, এই কওমের ভিতর মুয়াজ্জিন আছে, এই কওমের ভিতর আলিম আছে, হাফেজ আছে, ভ্যানওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, একবারে সামান্য মুমিন থেকে নিয়ে একবারে মুহাদ্দিস পর্যন্ত সবাই এর ভিতরে শামিল।
তার মানে আপনি চিন্তা করবেন, আমি একজন বড় মুহাদ্দিস, আমি দিন বেচি না, আমি দুনিয়ার বদৌলতে দিন বেচবো না, এটা অসম্ভব। একজন বড় মুহাদ্দিসও দুনিয়ার বদৌলতে দিনকে বেচে দিতে পারে। একজন মসজিদের ইমামও দুনিয়ার বদৌলতে দিনকে বেচে দিতে পারে। একজন হাজিও দুনিয়ার বদৌলতে দিনকে বেচে দিতে পারে। একজন সালওয়ালা চিল্লাওয়ালা সাথীও দুনিয়ার বদৌলতে দিনকে কি করে দিতে পারে, বেচে দিতে পারে। মানে কারো কোনো গ্যারান্টি নেই, কাউকে গ্যারান্টি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহর নবী কোনো ব্যক্তিকে খেতাব করে বলেন নাই, ডাইরেক্ট বলছে আকওয়াম, আমার কিছু কওম, উম্মতের কওমগুলি এমন হয়ে যাবে যে তারা দিনকে দুনিয়ার বদৌলতে দুনিয়ার বিনিময়ে বেচে দিবে। তখন প্রশ্ন হচ্ছে, হুজুর দিনকে দুনিয়ার বিনিময়ে বেচে দেওয়ার অর্থ কি? এর অর্থ দুই রকম হতে পারে। এক নম্বর হচ্ছে ডাইরেক্ট বিক্রি করে দেওয়া। যেমন খ্রিস্টান মিশনারিদের কিছু কাজ আছে বাংলাদেশে, পার্বত্য এলাকায় এবং কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁয়ের সেই সুদূর এলাকায় কিছু কিছু কাজ হয়ে গেছে ইতিপূর্বে, যা আলেম ওলামারা যা তাদেরকে আবার ঠিক করছে। খ্রিস্টান মিশনারি এনজিওদের একটা গভীর চক্রান্ত ছিল, পার্বত্য এলাকায় যেই জায়গাগুলিতে সাধারণ মানুষের বসবাস, যারা দিন ধর্ম অত বেশি কি বোঝে না, গরিব বেশি, কি বেশি, গরিব বেশি। তো ওই ঠাকুরগাঁও কুড়িগ্রামের এলাকায় যেই জায়গায় গরিব সংখ্যা বেশি, যারা দিন বলতে অত কিছু বোঝে না, গুরুত্ব নেই, তাদেরকে বাড়িতে যায় বলছে যে তোমাকে 2টা গরু কিনে দেব, কিন্তু শর্ত হচ্ছে আমাদের সিলটা মারতে হবে, বাইবেল পড়তে হবে, তোমাকে 2টা গরু দিয়ে দেবো, একটা বাড়ি করে দেব, তারপরে তোমার বেটির বিয়ে দিয়ে দিব। এই যে বিনিময়গুলি দিয়ে দিয়ে অনেক সাদাসিধা মুসলমানদেরকে ইমান বিক্রি করে দিছে তারা। 2টা গরুর বদল বিনিময়ে, একটা বাড়ির বিনিময়ে, অথবা মেয়ের বিবাহর টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিছে। আবার শুধু দিলে হবে না, তাদের একটা সিল আছে। এই সিলটা সাধারণ কোনো সিল নয়, আচ্ছা গরম লোহার একটা সিল আছে, যেটা এই পিঠে মেরে দেয়। অর্থাৎ এমনও ঘটনা গেছে যে পরিচয়ে সে মুসলমান ছিল, সে পরিচয়ে মুসলমান, এলাকার মানুষ সবাই জানে সে মুসলমান, কিন্তু মারা যাওয়ার পরে ওরা এসে বলছে আমাদের লাশ আমাদেরকে দাও। তো ভাই আপনাদের লাশ আপনাদেরকে দিব মানে? ইনি মুসলমান, আমাদের সাথী বা আমাদের এলাকার লোক, আমরা কবর দেবো না, ইনি মুসলমান, ইনি খ্রিস্টান। প্রমাণ কি? কেউ একে ধোয়াইছে কে? তো লোক আসছে, আমি ধোয়াইছি। পিছনে মাজার এখানে কোনো চিহ্ন দেখছেন? হয় আমি একটা সিল দেখছি। ওটাই হতেছে আমাদের খ্রিস্টানদের সিল, যে সে খ্রিস্টান হয়েছে সেটা প্রমাণ। তো কবর দিতে দেয় নাই, তাকে খ্রিস্টানরা নিয়ে গেছে। এরকম একটা লোহার গরম অ্যাঙ্কার দিয়ে সিল মেরে দেয়, যার বিনিময়ে আপনি যে টাকা চাইবেন সেই টাকা একবারে দিয়ে দিবে, ওটা তারা নিবে না। এরকম একটা দুইটা না, আপনি এখন ইন্টারনেটের যুগ, আপনি গুগল বা ইউটিউবে যা সার্চ দেন দেখবেন অসংখ্য ঘটনা পাবেন, যেগুলি এরকম মুসলমান থেকে তারা খ্রিস্টানদের টাকার লোভে পড়ে নিজের ইমানকে বিক্রি করে দিছে। তো 1 নম্বর কথা, কিছু মুসলমান এমন হবে যে যারা একবারে নিজের ইমানটাকেই বেচে দিবে, একবারে বেঈমান হয়ে যাবে, টাকার দৌলতে লোভ দিবে যে ভাই আসেন আমি আপনাকে 10 তলা বিল্ডিং করে দিব, শর্ত হচ্ছে আপনাকে মুসলমানিত্ব ছেড়ে ইহুদি হতে হবে, খ্রিস্টান হতে হবে, বা হিন্দু হতে হবে, সনাতনী ধর্ম গ্রহণ করতে হবে, এরকম অফার দিবে। আর সে নিজের ইমানকে বিক্রি করে সে অন্য ধর্মে রিটার্ন হয়ে যাবে, অন্য ধর্ম অবলম্বী হয়ে যাবে, নিজের ইমানকে বেছে দিবে। এটা হচ্ছে 1 নম্বর, যে নিজের ধর্মটাকে, দিনটাকেই বেচে দিবে দুনিয়ার বদৌলতে, দুনিয়ার বিনিময়ে। 2 নম্বর, ইমানকে বেচবে না, কিন্তু দিনের হকটাকে গোপন রাখবে। দিনের হকটাকে কি রাখবে? গোপন রাখবে। টাকার বিনিময়ে হককে গোপন রাখবে। হককে কি রাখবে? গোপন। কথায় কোরআনে একটা আয়াত আছে, এই আয়াতের বিধান এইরকম, কিন্তু তাকে টাকা দেওয়া হবে 1 লাখ টাকা, যা আপনি এই কোরআনের আয়াতটাকে ঘুরে এইরকমকে বুঝাবেন, যাতে তারা এইটা বোঝে। ঠিক আছে, কোনো ব্যাপার হলো, সে 1 লাখ টাকা গেলে কোরআনের এই ব্যাখ্যাটাকে উল্টা করে জনগণকে বুঝাবে, জনগণ বুঝবে ঠিকই আছে, তো এটাই ব্যাখ্যা। কথা বোঝেননি? তাহলে এটা সে ইমান বেছে নাই, ইমানকে সরাসরি বিক্রি করে নাই, কিন্তু কোরআনের হুকুমকে সে উল্টা মানুষকে বুঝেছে টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? সেও বেঈমান, সেও কি বেঈমান। লেবাসে মুসলমান আর লেবাসে মুমিন হলে কোরআনের আয়াতকে বিকৃত করে মানুষকে ফতুয়া দিলেও তার ইমান থাকবে না, সেও বেঈমান, সেও মুনাফিক,
সে তো বেঈমান, বেঈমান ইমান তো গেছে, সাথে সাথে মুনাফিকের ছিল তার সাথে লাগবে, সে একজন মুনাফিক। তো এইরকম হবে কিছু যে তারা ধর্মটাকে ভুল বুঝাইবে মানুষের কাছে, ভুল ব্যাখ্যায় দিয়ে টাকার লোভে পড়ে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে কি করবে, বুঝাবে, ধর্ম বেছে দিবে, দিনকে বেছে দিবে। এ 2 নম্বর। 3 নম্বর, টাকার লোভে পড়ে ফরজ সুন্নত ওয়াজিবগুলিকে মুসলমানরা নষ্ট করবে। কিসের লোভে পড়ে? টাকার। কয়টা করলাম? 1 নম্বর যে ডাইরেক্ট ইমানই বেছে দিবে যে আমি আর মুসলমান না, আমি কাফের হয়ে গেলাম। 2 নম্বর, মুসলমান সুরতে থাকবে কিন্তু কোরআনের হুকুম বা হাদিসের সঠিকটা সে বলবে না, টাকার বিনিময়ে সে উল্টাটা মানুষকে বলবে, উল্টা ফতুয়া দিবে, কথা বোঝেননি? উল্টা মাসালা দিবে যেটা কোরআন হাদিসের বিপরীত টাকার বিনিময়ে। 3 নম্বর, মুসলমান টাকার লোভে পড়ে ফরজ ওয়াজিব এবং শরীয়তের আহকামগুলিকে কুরবানি দিবে। কিসের লোভে পড়ে? টাকার লোভে পড়ে ফরজ ওয়াজিব এগুলি হুকুমগুলিকে কি দিবে? কুরবানি দিবে। এখন আপনাকে যদি এসে বলে যে আপনার মেয়ের বিবাহ আমি দিয়ে দিব, যা খরচ হয় সব, কিন্তু শর্ত আছে, আমি যেভাবে বিয়া পরিচালনা করবো সেভাবে করতে হবে। কিভাবে? আমার বন্ধু বান্ধব আসবে, এখানে পার্টি হবে, এখানে আড্ডা হবে, মদ খাওয়া হবে, তারপরে নর্তকীরা আসে নাচানাচি করবে, হিজড়ের আসে ড্যান্স দিবে, গান বাজবে, অনেক কিছু হবে। কোনো সমস্যা না, আমার মেয়ের বিয়ে হলেই হলো। তো বুঝেননি, মেয়ের বিয়াটা পেরে গেলেই হলো। সে তুমি মুসলমান না, সে মুসলমান, কিন্তু এই দিন তার ভিতরে লোভ দিয়ে দিছে যে আপনার মেয়ের বিবাহ সব পরিপূর্ণ আমি করে দেবো, কিন্তু আমি যেভাবে বিবাহ চাই, যে ব্যবস্থাপনা আমি চাই সেভাবে করবো, আপনি বাধা দিতে পারবেন না। সে বাধা দিবা, কারণ তো তার তো টাকা না, টাকা হচ্ছে কি জামাইয়ের। জামাই এখন যেভাবে যাচ্ছে সেভাবে খরচ করতেছে, হ্যাঁ, প্যাটি করতেছে, বন্ধু বান্ধব বেহা পুনার আড্ডা বেজে দিছে বাড়িতে। আচ্ছা বলেন, এটা কি ইসলাম সমর্থন করে না বলে হারাম? কিন্তু সে মুসলমান তো অনুমতি দিয়ে দিল, সে টাকার বিনিময়ে টাকার লোভে পড়ে এই হারাম ফতুয়াটাকে সে মেনে নিল, হারাম কাজটাকে গ্রহণ করে নিল, সে মদ খাওয়াটাকে মেনে নিল, পার্টি করাকে মেনে নিল, নর্তকী নাচাটাকে বিবাহ অনুষ্ঠানে মেনে নিল। কিসের বিনিময়ে? টাকার লোভে পড়ে। তো সেও এক প্রকার এই হাদিসের অন্তর্ভুক্ত, যে সে টাকার লোভে পড়ে নিজের দিনকে বেঁচে দিল, মানে আল্লাহর একটা হুকুমকে বিক্রি করে দিল, সেটা মানল না। বলছে যে অমুক জায়গাতে 2:30টার দিকে বা 1:30টার দিকে, যে সময় জুমার নামাজ, কিসের নামাজ? জুমার নামাজ মনে করেন 1:30টার দিকে। আচ্ছা বলেন তো, জুমার নামাজের কি কাজা আছে? আছে? জুমার কোনো কাজা নেই। জুমা কাজা হয়ে গেলে জহর পড়তে হবে, জুমার কাজা নেই। তো আপনাকে একজন বলতেছে এখানে আসো, আজকে গম দিচ্ছে 2 বস্তা। কয়টার দিকে? 1:30টার থেকে দেওয়া শুরু হবে। কয়টার থেকে? 1:30টার দিক থেকে গম দেওয়া শুরু হবে। মাত্র 2 বস্তা গমের লোভে জুমার নামাজ বাদ দিয়ে এলাকা সগলি যাবে। এটা নতুন কিছু না। আজকে যদি ম্যাকিং করে যে আগামী শুক্রবার 1:30টা থেকে ইউনিয়ন পরিষদে গম দেওয়া হবে, তো জুমার নামাজ একজনও আর পড়বে না, ফ্রি গম নিবে। তাহলে চিন্তা করেন, আমরা বেচবো না? এটাও এক প্রকার ইমানদার। 2 বস্তা 1 বস্তা গমের বিনিময়ে জুমার নামাজকে ছেড়ে দিবে, জুমার নামাজ আর পড়বে না। অথচ বলেন তো, জুমার নামাজ কি আর আসবে? এরা কি কাজা আছে? হ্যাঁ, এক হলো জহরের নামাজ, যে ঠিক আছে এখন দিচ্ছে জহরের নামাজ পরে নেব, কিন্তু জুমা তো পড়া যায় না। কিন্তু এই মুসলমান নামাজেরটা ভুরুক্ষেপ না করে চিন্তা করবে যে গমটাকে নিয়ে আসে, জুমার নামাজ 1 সপ্তাহ না হলে কি হয়েছে। এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত, যে মানুষ আমার এক কম দুনিয়ার বিনিময়ে নিজের দিনকে বেঁচে দিবে। তো এই নামাজকে সে কুরবানি করে দিল, নামাজকে সে নষ্ট করে দিল, তারপর আগে গম নিয়ে আসবে, তারপরে সেই জিনিসটা নিয়ে আসবে, মানে তার দুনিয়াটা হাসিল হলেই হলো, নামাজ যেই দিকে চলে যায় যাক। তো যাই হোক, তো সর্বোপরি কথা, আমাদের এই 4 প্রকার মানে 3 প্রকার ব্যক্তি থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। 1 নম্বর, একবারে ডাইরেক্ট ইমান, এটা তো কোশ্চেন কালেও আমরা করব না। আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, অথবা গরম উত্তপ্ত তেলে যদি নিক্ষেপ করা হয়, অথবা প্রখর আগুনের ভিতরে যদি নিক্ষেপ করা হয়, তারপরও শেষ জবানে আমাদের একটা বাক্যই বের হবে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এছাড়া আমাদের আর কোনো বাক্য নাই। জীবন চলে যাবে, কিন্তু ইমানের মতো এই দৌলতকে আমরা কখনো হাতছাড়া করতে পারবো না। এটা 1 নম্বর কথা, এটা তো পারবই না। 2 নম্বর কথা, যারা যেই মাসালা সঠিকটা জানেন
টাকার বিনিময়ে বা কোনো দুনিয়ার লোভে পড়ে সেই সঠিক জ্ঞানটাকে, সঠিক মাসলাটাকে মানুষের কাছে উল্টা বলা যাবে না, উল্টাটা বোঝানো যাবে না। আর 3 নম্বর, দুনিয়ার লোভে বা দুনিয়ার কোনো শান শৌকত বা কোনো সম্পদের লোভে পড়ে আল্লাহর হুকুম নবীর তরিকাকে কুরবানি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 3টা থেকে হেফাজত করে, সবাই বলেন আমিন। তাহলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সকালে মানুষ মুমিন থাকবে তো সন্ধ্যায় কাফের হবে, আবার সন্ধ্যায় মুমিন থাকবে তো সকালে কাফের হবে। আর আমার উম্মতের মধ্যে এমন কিছু কওম আসবে যারা দিনটাকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ।